শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি নমিতা, আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আরও একটি নতুন ব্লগে স্টার্ট করছি। সকালে ঘুম থেকে উঠে বাসি ঘরদোরগুলো ঝাড় দিয়ে মুখ ধুয়ে কিন্তু খেয়ে নিলাম বিস্কুটটা কিন্তু ভিজিয়ে খেয়ে নিলাম, আর তার সঙ্গে দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি। তো একটা ডিম আমি ছাড়িয়ে খেয়েছি, আর একটা ডিম আছে, তো খেয়ে যায়নি। তো যাই হোক, দেখো আমার খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি এখানে থালা বাসন মাজতে চলে এসেছি। তো এখন বাসি কাজকর্ম বলতে শুধু কিন্তু ঘরদোরগুলো ঝাড় দেওয়াই কমপ্লিট হয়েছে, আর অন্যান্য কাজগুলো কিন্তু আমার কিছুই হয়নি। তো আমি ভাবলাম খেয়ে দিয়ে নিই, বেলাও হয়ে গেছে। তো সেই জন্য কিন্তু আগে পেটটা পুজো করে নিয়েছি, নেবার পরে কিন্তু আমি এখানে থালা বাসন মাজতে বসে পড়েছি। আর এখন জামা কাপড় ধুতে হবে থালা বাসনটা মাজার পরে। তো চলো থালা বাসনটা মেজে নিই, আর তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো আমার থালা বাসন মাজাটা তো কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখো আমি ডাক্তারের কাছে গেছিলাম গতকালকে। তো আর সেই শাড়ি টাড়িগুলো কিন্তু ধুয়ে দিচ্ছে, আর বরের একটা গেঞ্জি, একটা প্যান্ট, আর আমার শাড়ি টাড়িগুলো আর কি ধুয়ে দিচ্ছে। তো এগুলো ধুয়ে দিয়ে রাখি, রোদ বেরিয়েছে, আবার কোনো দিন বৃষ্টিও হচ্ছে, কিছু বলার নেই। তো সেই জন্য রোদ বেরিয়েছে দেখে আমি কিন্তু এগুলো ধুয়েও দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আমি নমিতা, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আরও একটি নতুন ব্লগে স্টার্ট করছি। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো সকালে কাজকর্ম তো সব কিছু কমপ্লিট হয়ে গেল। তো থালা বাসন মাজলাম, জামা কাপড়গুলো ধুলাম, শাড়ি টাড়িগুলো ধুলাম, আর জল ধরলাম টাইমে, সব জল ভরেছি। এখনও টাইমের জল আছে। তো এবার আমি চান করবো, ঠাকুরের পুজো দেবো, রান্না করবো। তো তোমরা সাথে থাকো আর আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করি তোমার ভালো লাগবে। তো চলো সাথে থাকো আর সঙ্গে থাকো। চান কমপ্লিট করে এখানে দেখো ঠাকুরের পুজোটাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। আর তারপরে দেখো আমার বর কিন্তু মাছ দিয়ে গিয়েছে, ভোলা মাছ দিয়ে গেছে কিনে, আর আমি সেটাই কিন্তু এখন ধুয়ে নিচ্ছি। তো মাছটা কিন্তু কাটা আছে, আমার আর কাটতে হলো না। আর দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে, কত সুন্দর ফিরফির করে কিন্তু জামা কাপড়গুলো উঠছে। আর আমি মাছ ধুচ্ছি দেখে কিন্তু বিড়ালটা আমার পাশে এসে দেখো কেমন করছে খাবে বলে, আর ম্যাও ম্যাও করে, কত সুন্দর ভালো লাগে। তো আমার পাশে এরকম করছে। আর মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে কিন্তু এখানে আমি ভেজে নিচ্ছি। আর এখানে দেখো ভাতটাও কিন্তু উবলে গিয়েছে, আর সব সবজি কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে। বেগুন দিয়ে আর মাছ দিয়ে রান্না করছি। এখানে দেখো তরকারিটা কিন্তু আমার ফুটছে আর হয়েও এসছে। আর তরকারিটা দেখতে যতটা ভালো লাগছে আর খেতেও কিন্তু ভালো হয়েছিল। আর এক ভাগে তরকারি কিন্তু করেছিলাম, ওর জন্য কিন্তু ওয়েট করছিলাম যে ও আসলে তবেই খাবো। তো অনেক দেরি হয়ে যাচ্ছে, আর ও ফোন করে বলছে যে তুমি খেয়ে নাও, আমার দেরি হবে, আমি একটা ভাড়ায় যাচ্ছি। তো সেই জন্য কিন্তু আমার ভাতটা বেড়ে নিয়েছি। বেচারা কাজের জ্বালায় টাইম মতো দুটো ভাতও খেতে পারে না, বেশিরভাগ টাইম তো টাইম মতো আসতেই পারে না ঘরে। আর এদিক ওদিক ভাড়া হয়, তো সেদিকেই চলে যেতে হয়। তো সেই জন্য কিন্তু আমি একাই ভাতটা খেয়ে নিলাম। আর এখন কিন্তু বিকেল, জামা কাপড়গুলোও তুলে নিলাম। তো আজকের ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।